তাহলে এবার ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে নিয়ে রেসলম্যানিয়া 41 জন্য কি প্ল্যান করতে পারে এবং নেটফ্লিক্সের প্রথম মানি নেটওয়ার্ক রোমান রেন্সের সাথে সোলো সুগার যে ট্রাইবাল কম্ব্যাট ম্যাচটি হতে যাচ্ছে সেই ম্যাচটির পর রোমান রেন্সের পরবর্তী স্টোরিলাইন কী হতে চলেছে এবং সোলো সুগার স্টোরিলাইন কী হতে চলেছে। দেখুন, বর্তমানে বিভিন্ন সোর্সের থেকে, বিভিন্ন রিপোর্ট থেকে এবং বিভিন্ন রেসলিং চ্যানেলের থেকে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ পাওয়া যাচ্ছে রোমান রেন্সকে নিয়ে রেসলম্যানিয়া 41 তার অপোনেন্ট কী হবে সেই বিষয়টা নিয়ে ডাব্লিউডাব্লিউ বলতে গেলে একটি বড় প্ল্যান করতে চলেছে এবং বিভিন্ন রেসলিং শো সবাই আমাদের কনফিউশন করছে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব এবার সেই নেটফ্লিক্সের প্রথম মানি নেটওয়ার্কের পর রোমান রেন্সের পরবর্তী স্টোরিলাইন কী হতে পারে এবং এর আরও একটি ভিডিও আসতে চলেছে, সেই ভিডিওতে আলোচনা করব সোলো সুগার পরবর্তী স্টোরিলাইন কী হতে চলেছে। চলুন আজকের এই ভিডিওতে জেনে নিই রোমান রেন্সের পরবর্তী স্টোরিলাইন কী হতে পারে সোলো সুগার এবং রোমান রেন্সের মধ্যে যে ট্রাইবাল কম্ব্যাট ম্যাচটি হতে যাচ্ছে সেই ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর। আর এই ভিডিওতে আপনাদের যা জানাবো সব নিজের অভিজ্ঞতা থেকে বলবো, তো এই ভিডিওতে থাকা ছবিগুলো ইগনোর করতে পারেন। তো ভিডিওটি শুরু করা যাক। আপনারা এবার যেমনটা জানেন যে নেটফ্লিক্সের প্রথম মানি নেটওয়ার্ক সোলো সুগার এবং রোমান রেন্সের যে ম্যাচটি হবে ট্রাইবাল কম্ব্যাট ম্যাচ, সেই ম্যাচটি নন ডিসক্রিমিনেশন ম্যাচ হবে এবং সেটা কোনো প্ল্যাটফর্ম মেম্বার দেখা যাবে না। কিন্তু আপনাদের বারবার একটি কথা বলেছি যে এই ম্যাচটির মধ্যে ড্রু ম্যাকিন্টায়ারকে দেখা যাবে। তো এই ম্যাচটির মধ্যে যাই হয়ে যাক না কেন, এই ম্যাচটির মধ্যে যে ড্রু ম্যাকিন্টায়ারকে দেখা যায়, রোমান রেন্স তিনি যেভাবে হোক ড্রু ম্যাকিন্টায়ারকে ডিস্ট্রয় করে একপাশে ফিরে রাখবে আর রোমান রেন্স তিনি সোলো সুগারকে হারিয়ে তার উলাফালা মালাটি ফিরিয়ে নেবে। তারপর সে জায়গায় দেখা যেতে পারে থিম সং প্লে হতে হলিউড সুপারস্টার তার রককে দেখা যেতে পারে সে জায়গায় যখন সোলো সুগারকে হারিয়ে রোমান রেন্স তার উলাফালা মালাটি ফিরিয়ে নেবে এবং যেটা দেখে রোমান রেন্স তিনি অনেকটা শক হয়ে যাবে। তারপর সে জায়গায় হয়তো ড্রু ম্যাকিন্টায়ার পিছন থেকে এসে ভয়ঙ্কর আক্রমণ করতে পারে রোমান রেন্সকে এবং পরবর্তীতে রক তিনি রিংয়ে এসে সোলো সুগারকে হারিয়ে রোমান রেন্স তিনি যে উলাফালার মালাটি ফিরিয়ে নিয়েছিল সেই উলাফালা মালাটি রক নিয়ে চলে যেতে পারে। পরবর্তীতে হয়তো দেখা যেতে পারে সে জানুয়ারি মাসে একটি স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শো হতে যাচ্ছে, সে জায়গায় ড্রু ম্যাকিন্টায়ার এবং রোমান রেন্সের একটি সিঙ্গেল ম্যাচ এবং সে জায়গায় ড্রু ম্যাকিন্টায়ারকে হারিয়ে দিতে পারে রোমান রেন্স এবং রোমান রেন্সকে দেখা যেতে পারে 2025 30 ম্যাচ রয়্যাল রাম্বল পেপার ভিউতে। সে জায়গায় রোমান রেন্সকে রয়্যাল রাম্বল পেপার ভিউর একবারে শুরুতেই দেখা যেতে পারে, সে জায়গায় রোমান রেন্সকে পারফরমেন্স দিতে দেখা যেতে পারে এবং সেই 30 ম্যাচ রয়্যাল রাম্বল পেপার ভিউতে এবং যে 30 ম্যাচ রয়্যাল রাম্বল হতে যাচ্ছে সে জায়গায় রক তার পাওয়ার খাটাতে পারে, যেহেতু রক তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউ কোম্পানির সাথে শেয়ার হোল্ডারে রয়েছে, যার কারণে তার সেই পাওয়ার খাটিয়ে তিনি 30 ম্যাচ হয়ে যাওয়ার পর তিনি 31 নম্বরে আসতে পারেন সেই 30 ম্যাচ রয়্যাল রাম্বলে এবং সে জায়গায় রোমান রেন্স এবং রকের মধ্যে কিছুটা একটি ফাইট দেখা যেতে পারে। এক পর্যায়ে রককে হয়তো এলিমিনেট করে দিতে পারে রোমান রেন্স এবং সে জায়গায় রোমান রেন্সকে এলিমিনেট করে দিতে পারে র্যান্ডি অর্টন। দেখুন, এই জায়গায় আপনাদের দুইটি বিষয় বলি। প্রথমত, যদি এবার ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়া 41 রক এবং রোমান রেন্সের ম্যাচটির মধ্যে যদি টাইটেল রাখতে চায় তাহলে আপনারা দেখবেন যে 2025 30 ম্যাচ রয়্যাল রাম্বলটি উইনার হবে রোমান রেন্স এবং রোমান রেন্স সে জায়গায় এলিমিনেট করবে রককে। তারপর রককে দেখা যাবে যে কোডি রোডসের পিছনে যেতে এবং কোডি রোডসকে চ্যালেঞ্জ করবে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। পরবর্তীতে হয়তো দেখা যেতে পারে যে 2025 এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে রক এবং কোডি রোডসের একটি সিঙ্গেল ম্যাচ এবং সে জায়গায় কোডি রোডসকে হারিয়ে রক তি নিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবে এবং পরবর্তীতে দেখা যেতে পারে যে রক এবং রোমান রেন্সের একটি সিঙ্গেল ম্যাচ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য এবং তাদের ম্যাচটি হবে ট্রাইবাল কম্ব্যাট ম্যাচ। তো আপনাদের তার আগে যেমনটা জানালাম যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে রোমান রেন্স এবং ড্রু ম্যাকিন্টায়ারের ম্যাচ দেখা যাবে এবং তার আগে নেটফ্লিক্সের প্রথম মানি নেটওয়ার্কে রোমান রেন্স এবং সোলো সুগার যে ম্যাচটি হবে সেটা ড্রু ম্যাকিন্টায়ার আক্রমণের কারণে রক সেই রোমান রেন্সের উলাফালা মালাটি নিয়ে যাবে, যার কারণে রেসলম্যানিয়া 41 রক এবং রোমান রেন্সের মধ্যে একটি ট্রাইবাল কম্ব্যাট ম্যাচ দেখা যাবে। আবার যদি এই বিষয়টা না হয় তাহলে তৃতীয় বিষয়টি দেখা যেতে পারে, সেটি হচ্ছে যে এবার রেসলম্যানিয়া 41 আগে রক এবং রোমান রেন্স তারা ফেস টু ফেস হবে রয়্যাল রাম্বল পেপার ভিউতে এবং সে জায়গায় একে অপরকে এলিমিনেট করার চেষ্টা করবে। সে জায়গায় হয়তো রোমান রেন্স রককে এলিমিনেট করে দিতে পারে এবং রোমান রেন্সকে এলিমিনেট করে দিতে পারে র্যান্ডি অর্টন এবং রক কোডি রোডসের ম্যাচটি দেখা যেতে পারে রেসলম্যানিয়া 41। পরবর্তীতে হয়তো দেখা যেতে পারে যে রক এবং রোমান রেন্সের একটি স্টোরিলাইন চালু হতে এবং তার আগে দেখা যেতে পারে যে আবার তৃতীয়বারের মতো ড্রু ম্যাকিন্টায়ার এবং রোমান রেন্সের একটি সিঙ্গেল ম্যাচ এবং এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে দেখা যেতে পারে জেকা ফাটুর সাথে রোমান রেন্সের একটি সিঙ্গেল ম্যাচ, সে জায়গায় দুজনকে হারিয়ে দিবে রোমান রেন্স এবং রেসলম্যানিয়া 41 ফাইনালি দেখা যেতে পারে যে
রোমান রেন্স এবং রকের একটি সিঙ্গেল ম্যাচ উলাফালা মারার জন্য, এবং সে জায়গায় যেই জিতবে সেই হবে আসল ট্রাইবেল চিফ, সেই হবে ফাইনাল বস। তেমনই কিছু স্ট্যান্ড দেখা যেতে পারে। আসলে যদি এবার ডাব্লিউডাব্লিউই WrestleMania 41 জন্য রোমান রেন্স এবং রকের ম্যাচটি প্ল্যান করে থাকে, তাহলে সেই ম্যাচের মধ্যে যদি টাইটেল নাও থাকে, WrestleMania 41 যে টাইটেলের ম্যাচগুলো হবে তার চেয়েও ডাব্লিউডাব্লিউই সমস্ত দর্শকরা বড় করে দেখবে রোমান রেন্স এবং এই রকের ম্যাচটি উলাফালা মারার জন্য। দেখুন বর্তমানে আপনারা একটি জিনিস সত্যি করে বলবেন যে দেখুন বর্তমানে ওয়ার্ল্ড টাইটেল এবং আনডিসপিউটেড যে দুইটি টাইটেল রয়েছে, সেই দুইটি টাইটেলের চেয়েও সমস্ত দর্শকরা এবং সবাই একটি জিনিসকে বড় করে দেখছে, সেটি হচ্ছে উলাফালা মালা। এই জিনিসটা আপনারা সত্যি করে কমেন্ট করে জানিয়ে দিবেন আসলে কি সমস্ত দর্শকরা সেই টাইটেলের থেকে রোমান রেন্সের যে উলাফালা মালাটি রয়েছে সেটি বড় করে দেখছে। এই বিষয়টা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই বিষয়টা আপনারা অনেকটা কনফার্ম ধরে নিতে পারেন যে এবার 6 জানুয়ারি নেটফ্লিক্সের প্রথম মানি নাইট রোমান রেন্স এবং সোলো সুগার যে ম্যাচটি হতে যাচ্ছে, সে জায়গায় রোমান রেন্স নিয়ে 100% ট্রাইবেল চিফ হতে চলেছে, এবং সে জায়গায় কিছু না কিছু ইন্টারেস্টিং দেখা যাবে, সে জায়গায় নতুন কোনো ব্লাড টাইম মেম্বার দেখা যাবে। আর এই হতে পারে রোমান রেন্স এবং সোলো সুগার এই ট্রাইবেল কাপ ম্যাচটির পর রোমান রেন্সের এই ইস্টল্যান্ড হলেও হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং সোলো সুগার পরবর্তী ইস্টল্যান্ড কী হতে পারে সেই ট্রাইবেল কাপ ম্যাচটির পর, তো তা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করবো, সেটাকে আমার মতামত জানাবো। এবং আপনার কোনো মতামত থাকলে সোলো সুগার পরবর্তী ইস্টল্যান্ড কী হতে পারে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।